কোনো পণ্ডিতই ফলানো চলবে না, তোমার কোনো পণ্ডিতই এখানে ফলানো চলবে না। আমি যা বলবো তোমায় তাই শুনতে হবে, বুঝেছ? এগুলো সংসারের বিদ্যে, কাগজে কলমে শেখা যায় না। শোনো, তুমি যে চলাফেরা করো না, খুব খারাপ। হ্যাঁ, এদিকে আচার খাচ্ছ, ওদিকে আচার খাচ্ছ, উদোর মতো উদ্ধ মুখে মুখ তুলে আর চলবে না। আর যে যাই বলে বলুক, ভারী ভারী জিনিস একদম তোলা চলবে না। সুন্দরী, আমার কথাটা তোমার কথা তো এই কটা মাস ধরে শুনি চলেছি মা। এখন আমি যা বলবো তাই তুমি শুনবে। ও সুন্দরী, ফোনটা কানে নিয়ে বসে না, থেকে এদিকে আয় না। সুন্দরী, কোথায় তোরা? আয় না এদিকে। মামা আমার কথাটা শুনছি পরে শুনছি। আচ্ছা, এত বড় একটা খবর সবাইকে বড়মা দেখেছো, মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? তুই বড়দাদাকে ডেকে নিয়ে আয়। যা, দাঁড়াও না, নেস ডাকেও ডাকিস। হ্যাঁ, তো কাল বাদে বাড়িতে একটা সুখবর। যা না, তাড়াতাড়ি যা না। এই সুন্দরী, দেখেছো বড়মা, ঠাকুরকে গণনা করে আমার কি কি হলো? সকালবেলা তো হজটা কিসের বলো দেখি? এই বাড়ির সকলকে একত্র করলি না, আমার বুকের ভিতরটা কেমন ডিপ 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 শুরু করে, বুঝলে? মনে হয় আবার কেউ যেন কোনো একটা কেলেঙ্কারি ঘটিয়ে বসলো। হ্যাঁ, কেলেঙ্কারি কি ঘটেছে? এবারে ঘটবে। তোমার সময় অসময় ওইখানে ঢুকে বর্ষাকে বার করছি। দাঁড়াও, পেলে আমি কি করবো? হ্যাঁ, কি হয়েছে বলো না। আচ্ছা, খুশি খবর আছে, আমি আসছি, দাঁড়াও না। বড় বৌমা, কি হলো বলো দেখি? হ্যাঁ, তোমার শাশুড়িমা কি লটারির টিকিট পেলেন নাকি? ও বলতে বাবু, আসো গো, তাড়াতাড়ি আসো আসো আসো। হ্যাঁ নিশি, কি কাণ্ড বল দেখি। কি হয়েছে বলো তো বাবা? উষসী, কি হয়েছে? আর মা কোথায় গেল? ওই ঠাকুর ঘরে। এই যে আমাকে ডেকে পাঠালো। একটু ধৈর্য ধরে দাঁড়াও না, বড় বৌদি কি করে বলবে? ওই বড় মা এসে বলবে। হ্যাঁ, কি হয়েছে? আরে সেটা তো আমিও বুঝতে পারছি না। তোর মা না কিরকম রহস্য রহস্য করে কথা বলছে। সে কি? হ্যাঁ রে, আমি তো বুঝতে পারছি না। কি শুধুছি? ওই বলছে। হ্যাঁ, ওকে কি শুধুছিস তুই? আমাকে শুধু, আমাকে। ঘোষমশাই, তুমি ঠাকুরদা হতে চলেছো। আর আমি ঠাকমা। আমাদের বড় বৌমার ছেলে পুলে হবে গো। হ্যাঁ, কত কায়দা করে আমাকে বলতে, লেখাপড়া জানা মেয়ে তো, কথা বলার কায়দাই আলাদা। ঘরেতে নতুন মানুষ আসছে, কত সাজানো গোছানো কথা। তুমি আজ আমায় বড় খুশি করেছো মা, খুব আনন্দ দিয়েছো। বুকের মধ্যে এক পাষাণ ভাত জমেছিল, আজ হালকা হলো। মা, আপনি আমার পুরো কথাটা শুনুন। আপনি ভুল ভাবছেন, কাকুলি ফোন করেছিল। খবরটা ওর, সেটা জানাতেই আমি আপনার কাছে গেছিলাম। কি বললে? হ্যাঁ মা, কাকুলি ফোন করেছিল, ওই ফোনে এসব বলল। সেটা জানাতে আমি আপনার কাছে গেছিলাম, কিন্তু সবটা শোনার আগেই আপনি কি সব ভাবতে শুরু করে দিলেন। তো ভুলটা কি ভেবেছিল? আরে আশ্চর্যের কথা ভেবেছিলাম মনে হচ্ছে। তোমাদের তো 9 করে কম দিন বিয়ে হয়নি, ছেলে পুলে হওয়া কি এতই আশ্চর্যের? মা, বলছিলাম যে খবরটা যারই হোক না কেন, এটা তো সত্যি যে তুমি ঠাকুমা হচ্ছ আর বাবা ঠাকুর দাদা। মা, খবরটা কিন্তু সত্যি খুব আনন্দের খবর। আমি বলছিলাম কি, এইবার তুমি কাকুলিকে নিয়ে আসতে বলো, আর ওকে তুমি মাফ করে দাও না। না বর্দা, ওকে আর আমি একটুও বিশ্বাস করি না। এটাও নিশ্চয়ই ওর কোনো প্ল্যান। এই মিথ্যে নাটকটা করে বাড়িতে ঢোকবার মতলব করছে। কি যা তা বলছিস শ্যামল? আর এইসব ব্যাপারে কেউ মিথ্যা কথা বলতে পারে? কেউ পারে কিনা জানি না, তবে কাকলি পারে। তোমরা ওকে এতদিনও চিনলে না বর্দা। ও
ও সব কিছু নিয়ে মিথ্যে বলতে পারে। ও পারে না এমন কোনো কাজ নেই। মা, আপনার বড় ছেলে যা বলছে সেটা ঠিক। মা, আমি জানি, আমরা সবাই জানি কাকুলি যা করেছে সেটা অন্যায়, তার জন্য ওর শাস্তি পাওয়া দরকার। কিন্তু মা, এখন ওর বাড়ি ফিরে আসা দরকার। আপনার নাতি বা নাতনিকেও আসতে চলেছে, সে তো ওই বাড়ির একজন, সে কত আনন্দ কত খুশি নিয়ে আসছে। মা, কাকুলির জন্য না হোক, তার কথা ভেবে কাকুলিকে ফিরিয়ে আনুন। শ্যামলীর সঙ্গে একমত। এই মেয়ে মানুষের বলা কোনো কথায় আমি আর বিশ্বাস করি না। আমি বলি কি, ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো, এইটা নিয়ে তো সে মিছে কথা কইতে পারে না। আজও কালো সব তো পরিষ্কার হয়ে যাবে, আর সেটা তো সে জানে। তারপরে আমার মন বলছে, বুঝলে, এইবার মেজো বৌমা সত্যি কথাই বলছে। হ্যাঁ, দেখো, একটা কথা আমি বলে দিচ্ছি, তুমি যখন ওই মেজো বৌমাকে ঘর থেকে বার করে দিয়েছিলে তখন কিন্তু আমি আপত্তি করিনি, কিন্তু এখন অবস্থাটা ভেবে দেখো একটু, তাকে যত্নআত্তি করার লোক কোথায় সেখানে, বলো দেখি? কেন, আছে তো, বাপ আছে, মা আছেন, বোন আছে, সবাই তো আছে। এইটা কিন্তু তুমি রাগের কথা বলছো। মায়ের তো ওই ছিরি, আর বাপের কথা তো সেখানে খাটেই না। বলতে তো আছে ওই একটি মাত্র ছোট্ট বোন। তাছাড়া একটু ভেবে দেখো, কি আসছে, সে আমাদের বংশেরই তো একজন। হ্যাঁ, আমি একটা কথা বলে দিচ্ছি, তাকে নিয়ে যদি কোনো অবহেলা অবচ্ছেদটা হয় না, আমি কিন্তু সহ্য করবো না, বলে দিলুম। হ্যাঁ, তো সেখানকার তো খুব ফিরিস্তে দিলে ঘোষমশাই, এখানে তার সেবা কে করবে? গোটা পাড়ার লোক সেবা করবে বুঝি? তোমার কথা যদি মেনে নি, এই কথাটা যদি সত্যি হয়, তো আমাদের বাড়ির নিয়ম, প্রথম সন্তান বাপের ঘরে মায়ের কাছে থেকে হয়, তার বেলা তাই হবে। নিয়ম রক্ষা সব আমি করব, কিন্তু বাচ্চা সেখানে থেকেই হবে। যেভাবেই হোক মাকে রাজি করাতে হবে। কি করা যায় বলো তো? আমার তো মনে হয় মাকে এখন কিছু না বলাই ভালো। মা যা রেগে আছে এখন কিছুই শুনবে না, কিচ্ছু বললে কিচ্ছু শুনবে না মা। সেটা তো বুঝতে পারছি, কিন্তু তুমি তো কাকুলির বাপের বাড়ির ব্যাপারটা জানো, ওরা অন্য রকম। কাকুলিকে এখন এখানে নিয়ে আসা খুব দরকার। আচ্ছা উষসী, শ্যামল আর মায়ের আশঙ্কা যদি সত্যি হয়, কাকুলি তোমাকে যা যা বললো সেসব যদি মিথ্যে হয়? না নিশিত, কাকুলি এবার অন্তত সত্যি কথা বলছে। তুমি কি করে এত নিশ্চিন্ত হচ্ছ বলো তো? হচ্ছি কারণ আমি জানি মেয়েরা এই ব্যাপার নিয়ে মিথ্যে কথা বলে না, আর তাছাড়া আমি সত্যি মিথ্যের তফাৎ করতে জানি। কাকুলির গলা শুনে আমি বুঝেছি ও সত্যি কথা বলছে। কি হলো, তুমি হাসছো কেন? আমি তো হাসির কিছু বলিনি। তুমি তুমি কেমন পাকা গিন্নিদের মতো কথাগুলো বললে উষসী। মেয়েরা এসব ব্যাপার নিয়ে মিথ্যে কথা বলে না। একটু ভুল, এটাকে পাকা বলে না, এটাকে বলে ম্যাচিওর, আর আমি যথেষ্ট ম্যাচিওর, এতে হাসার কিছু নেই।